অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলে দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গায় আন্দোলন, আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না। উনি বেরিয়ে যাচ্ছিলেন, মানে এও না যে ওখানে উনি থাকছিলেন, যখন ঢুকতে পারেননি ওনার গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়েছে, মানে হি ওয়াজ নট অ্যালাউড টু লিভ অলসো। তারপরে যে সাবসিকুয়েন্ট হয়েছে, আমি বললাম স্যার ডাইনামিক সিচুয়েশন, তখনই পুলিশ এইটা করেনি কেন ওটা, আমি তো বললাম যে প্রথম 11টা থেকে তো ইলিগাল কাজ হচ্ছে, পুলিশ কিছু করেছে তখন? আইডিয়া ওয়াজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যতটুকু সংযত থেকে সব তরফ থেকে। আপনি যদি বলেন যে পুলিশ এটা করেনি কেন, তা পুলিশ ওটাও করেনি, কেন করেনি স্যার আপনাকে ব্যাখ্যা দিলাম আমি, কেন উই ডিডন্ট ডু ইট, এবং কখন করতে পুলিশ বাধ্য হয়েছে সেটাও আমরা আপনাদের সামনে পেশ করেছি যে কেন করতে হয়েছে। তো ইট ক্যানট বি, এভরি ইনসিডেন্ট হ্যাজ টু বি সিন ইন টোটালিটি। কোন ইন্ডিভিজুয়াল আইসোলেটেড কোনো আপনি ছোট জিনিস, মানে একটা জিনিসটাকে তুলে নিয়ে সারাদিনের ভেতরে যে এইটা কেন শুধু পুলিশ করেনি, ওটা কেন করেছে, সেটা দাঁড়ায় না। ইফ দ্য হোল ইনসিডেন্ট যেটা আনফোল্ড হয়েছে ইয়েস্টারডে, দ্যাট ইজ আ পুরো ইনসিডেন্টের আপনার ব্যাখ্যা দিলাম যে কেন পুলিশ সংযত ছিল। দু সাইডে হয়তো ছিল, আপনি যারা বলতে চাইছেন উই অ্যাকসেপ্ট যে কেন আমরা এসকেলেট করতে চাইনি সিচুয়েশন, তখন যে উই ফেল্ট দ্যাট দে আর জাস্টিফাইড ইন দ্য ওয়ে দ্যাট একটা দে হ্যাভ নট জাস্টিফাইড লিগালি বাট জাস্টিফাইড মোর ইমোশনালি, অ্যান্ড there is a connect that we are all government employees, they have lost their job. তো যতটুকু সংযত থেকে যত টানা যেতে পারে, যত আমরা ওনাদের বুঝিয়ে যদি আমরা করতে পারি, ততক্ষণ ল্যাক্স দেওয়া, ততক্ষণ কথা বলা। এবং যেটা অন্য গভর্নমেন্ট এমপ্লয়ের অথরিটির সঙ্গে বলছেন, কল আসছে, আপনি ভাবুন যদি কারোর ভেতরে কারো কিছু হয়ে যেত, যিনি প্রেগনেন্ট তার কিছু হয়ে যেত, প্যানিক অ্যাটাকে যদি ওনার কিছু হতো, তখন হু উড হ্যাভ বিন, ইউ উড হ্যাভ দেন ক্রিটিসাইজ যে কেন পুলিশ ব্যবস্থা নেই। এবং আর কোন, তখন যদি আপনি দেখেন রাস্তায় যেটা বলছেন খালি টিয়ার গ্যাস দাগা আর গোলা, ওটা আরো কেওয়াস হয়। আমাদের কোনো মতেই ছিল না যারা আটকাচ্ছেন না তাদের কোন রকম, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, যারা আটকাচ্ছেন, যারা রাস্তায় অবরোধ করছেন, বেরোতে দিচ্ছেন না, ওনাদের সরিয়ে বার করে দেওয়া, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস, হোল অ্যান্ড সোল পারপাস অফ দিস অ্যাকশন। এবং সেই সময় এটাও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, একদল আন্দোলনকারী, সিপি বিধাননগর নিজে ওখানে ছিলেন, সেই ফুটেজও আপনাদের শেয়ার করে দেবো, তারা বেরিয়ে আসছিলেন যাতে এদের পথ করে দেওয়ার জন্য। তখন আন্দোলনকারীদের একাংশ বাঁশের ব্যারিকেড দিয়ে আরো ব্যারিকেড করার চেষ্টা করেন যাতে ওদের সঙ্গী যারা করছেন তারা বেরোতে না পারেন। ক্লিয়ার, ডেফিনেট, ইনফ্যালিবল ফুটেজ আমাদের কাছে আছে। কিন্তু তা সত্ত্বেও স্যার যেমন বলছেন, চূড়ান্ত ধৈর্য, চূড়ান্ত সংযমের পরীক্ষা দেওয়া হয়েছে। তারপরেও বাধ্য হয়ে ভেতর থেকে যখন কল আসলো, তখন স্যার বললেন কি পরিস্থিতিতে আমাদের বল প্রয়োগ করতে হয়েছে।